499 রানের ম্যাচে 253 রানের টার্গেটে মাত্র 8 রানে ইংল্যান্ডের হার। ভারতীয়দের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়ে শেষ পর্যন্ত শেষ রক্ষে হলো না ইংল্যান্ডের। পাহাড়সম রানের চাপ নিয়ে ইংরেজদের ক্রিজে আসা, একদিকে লক্ষ্যমাত্রা আকাশচুম্বী, অন্যদিকে পুরো গ্যালারি জুড়ে ভারতীয়দের উগ্রপন্থী চিৎকার। শুরুর বলটাতেই একটি 4-এর মার দিয়ে শুরু ফিল সল্টের। ওভারে 3-4-এর সহায়তায় মোট সংগ্রহ 13 রান, অর্থাৎ ভারতের চেয়ে 1 রান বেশি। তবে সমস্যার শুরু দ্বিতীয় ওভারে। হার্দিকের শিকার হয়ে ফিল সল্ট ফিরে যাওয়ায় গ্যালারি ততক্ষণে ভারতীয়দের চিৎকারের দখলে। আশা দেখালো জস বাটলার তথা ইংরেজদের ভরসার কান্ডারি এই দিনেও দলকে হতাশ করেই ফিরে যায়। আক্রমণাত্মক জেকব ও টম ব্যান্টন এর পরের কাজটা করেন। ভরাডুবির ম্যাচে ইংরেজদের আশাটুকু তখনও বাঁচিয়ে রাখেন। ইগোর লড়াইয়ে পরপর 2 বলে 2 ছক্কা হজম করার পরে এক্সার প্যাটেলের শিকার হয়ে ফিরে যেতে হয় ব্যান্টনকে। এরপরে ওয়েল জ্যাকও 20 বলে 35 রানের এক কার্যকরী ইনিংস খেলে বিদায় নেয়। কিন্তু এক পাশ আগলে রাখে জ্যাকব ব্যাথেল। তবে দুঃখের দিনে দুঃস্বপ্নের নামটা আছে বুমরাহ। ইংল্যান্ড যতটুকু রানের চাকা সচল করে ততটুকুই আবার আটকে দেয় বুমরাহ। যদিও এই দিন বরুণ চক্রবর্তীকে বাগে পেয়ে 4 ওভারে তুলে নিয়েছে 64 রান। ব্যাথেলের বিরুদ্ধে 17 ওভারের শুরুতেই 200 পার করা ইংল্যান্ডের শেষ 3 ওভারে জয়ের জন্য দরকার ছিল 45 রান। তখনই বল হাতে বুমরাহ আবার দায়িত্ব নেন। মূলত এই ওভারটাই সবচেয়ে বেশি ভুগিয়েছে ইংরেজদের। ওভার প্রতি যখন দরকার 15 রান, তখনই বুমরাহ খরচ করলো মাত্র 5 রান। 19তম ওভারের প্রথম বলেই হার্দিককে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূরণ করে ব্যাথেল। 45 বলে এই শতক তখন পর্যন্ত এক আশার নাম। কিন্তু ওভারের তৃতীয় বলে বাউন্ডারি লাইন থেকে স্যাম কারানের ক্যাচ তালুবন্দী করে তিলক। আর ততক্ষণে ইংরেজদের কফিনে শেষ পেরেক অর্ধেক ঢুকা শেষ। ওভারে মাত্র 9 রান খরচ করে একটা উইকেট শিকারের পরে শেষ ওভার ইংরেজদের দরকার ছিল 30 রান। শিবম দুবের বলে সেঞ্চুরি করা ব্যাথেলের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে 2 রান সংগ্রহকালে রান আউটের ফাঁদে কাটা পড়ে এই ব্যাটার। আর ইংল্যান্ডের স্বপ্ন ততক্ষণে মুখ থুবড়ে পড়ে। শেষ ওভারে 30 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 22 রান সংগ্রহ করতে পারে ইংরেজরা। শেষ 3 বলে হাঁকায় 3 ছক্কা, যদিও তাতে শেষ রক্ষা হয়নি। এর আগে ব্যাট করতে নেমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক। জোফ্রা আর্চারের প্রথম ওভার থেকেই ভারতীয়দের সংগ্রহ 12 রান। দ্বিতীয় ওভারে 7 বলে 9 রান করে অভিষেক ফিরে গেলেও থেকে যায় সামজু স্যামসন। আগের ম্যাচে যিনি একা হাতেই 97 রানের এক অপরাজিত ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তোলেন। রীতিমতো ইংরেজ বোলারদের তুলোধুলো করে ছাড়ে এই ব্যাটার। বেশ ভালো একটা সঙ্গ দেয় ঈশান কিষান। পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে ভারতীয়দের সংগ্রহ 67 রান। 18 বলে 39 রান করে কিষান ফিরে গেলে শিবম দুবের ক্রিজে অবতরণ। এদিন ব্যাট হাতে আগের চেয়ে আরো মারমুখী এই ব্যাটার দলকে 25 বলে 43 রানের এক ইনিংস উপহার দেন। 6 বলে 11 রান করে অধিনায়ক সূর্যকুমার যাদব ফিরে গেলেও দল ততক্ষণে চালকের আসনে। আর শেষ দিকে অগ্নিঝরা রূপ হার্দিক, তিলক ভার্মাদের। জোফ্রা আর্চারকে পরপর সীমানা ছাড়া ছক্কা হাঁকিয়ে ইগোর লড়াইয়ে এই ইংরেজের কাছে পরাজয় বরণ করে নিতে হয় তিলকের। তবে হার্দিক তখনও সক্রিয়। ব্যাটারদের এই তাণ্ডবের পরে স্কোরবোর্ড যেখানে থাকার কথা ঠিক সেখানেই, অর্থাৎ টুর্নামেন্টে সর্বোচ্চ 253 রান। দলের হয়ে সর্বোচ্চ 89 রান করেন সামজু স্যামসন। আর ইংরেজদের পক্ষে সর্বোচ্চ 4 উইকেট নেন স্যাম কারান।